বাংলাদেশ থেকে ঘুরতে এসে চলন্ত ট্রেনে পর্যটকের ব্যাগ থেকে টাকা সহ সোনার গয়না ছিনতাই হয়েছে। ঘটনার পর থেকে আতঙ্কে রয়েছেন দুই বাংলাদেশি পর্যটক। জানা গিয়েছে চলতি 23শে নভেম্বর বাংলাদেশ থেকে ভারতে আসেন দুই বাংলাদেশি পর্যটক। গত 24 তারিখ রাতে কাঞ্চনকোনা ট্রেনে দার্জিলিং ও সিকিম ভ্রমণের উদ্দেশ্যে শিলিগুড়িতে আসছিলেন তারা। অভিযোগ, ওই ট্রেনেই অচেনা দুজন তাদের চা খেতে দেন। চা পান করার পরেই জ্ঞান হারান তারা। এরপর জ্ঞান ফিরে দেখতে পান তারা হাসপাতালে রয়েছেন। পরবর্তীকালে শিলিগুড়ি জংশন জিআরপিতে অভিযোগ দায়ের করেন তারা, যদিও জিআরপি তাদের সহযোগিতা করছে না বলে অভিযোগ করেন বাংলাদেশি পর্যটক ইয়ানা। বর্তমানে কিভাবে নিজের দেশে ফিরবেন সেই চিন্তায় কার্যত ঘুম উড়েছে তাদের। বাংলাদেশি পর্যটক ইয়ানা তিনি বলছেন, আমাদের RSC 63 টিকিট ছিল। দুজন লোক 57-এ উঠেছে। ওরা উঠেছে শিয়ালদা স্টেশনে প্রায় 3টের দিকে। আমাদের ঘুম থেকে ডেকে তুলে বলে মালদা স্টেশনে নেমে যাব, তোমরা এই দুটো সিটে চা খেয়ে শুয়ে পড়ো। আমাদের লাল চা দেয়। আমি বলি চা কেন খাবো? তিনি বলেন গলাটা ছেড়ে যাবে। এরপর চা পান করে পার্স ও মাথার কাছে রেখে ফোন নিয়ে শুয়ে পড়ি। ঘুম ভেঙে দেখি আমরা হাসপাতালে, স্যালাইন চলছে, ব্যাগে টাকা নেই, সোনার গয়না নেই। খুবই আতঙ্কে রয়েছে। কি বলছেন তিনি শোনাবো আপনাদের। আমাদের RSC 63 টিকিট ছিল। তো হচ্ছে দুইজন লোক 57-এ উঠছে। তো ওরা উঠেছে হচ্ছে শিয়ালদা স্টেশনে। তারপরে অ্যাপ্রক্স টাইম 3টার দিকে তারা হচ্ছে আমাদেরকে ডাকছে, ডেকে ঘুম থেকে ডেকে তুলে বলতেছে আমরা তো মালদা স্টেশনে নেমে যাব, চলন্ত ট্রেন কিন্তু মালদা না কোন স্টেশন আমরা জানি না। তো বলতেছে মালদা স্টেশনে নেমে যাব, তোমরা হচ্ছে আমাদের দুইটা সিট ওনাদের ছিল 60 আর 57, বলতেছে তোমরা এই দুইটাতে ঘুমায় যাও, শুয়ে পড়ো চা খেয়ে। বললো যে চা খেয়ে শুয়ে পড়ো। তারপরে আমার কাজিনকে চা দিছে, লাল চা। তারপর আমার কাজিনকে দিয়ে আবার আমাকে দিছে একটা লাল চা। তো আমি বললাম যে চা কেন? বলতেছে খাও, খেয়ে শুয়ে পড়ো। আমি বলছি চা কেন খাবো, আমি চা খাবো না। তখন বলতেছে চা খাও, গলাটা ছেড়ে দিবে। তো আমি দেখলাম যে একটুক চা, ওই লোকগুলো। তারপর আমি দেখলাম যে একটুক চা, তখন আমি চাটা খাইছি। খাওয়ার পরে আমার পার্স আর ফোন নিয়ে আমি মাথার কাছে রেখে আমি শুইছি। শোয়ার পরে আমার কাজিনও শুয়ে পড়ছে। শোয়ার পরে ঘুম ভেঙে দেখি যে কালকে 25 তারিখ সন্ধ্যা দিকে আমরা হচ্ছি হসপিটালে। আমার স্যালাইন লাগানো হাতে, আমাকে 2টা স্যালাইন দিচ্ছে। দেওয়ার পরে আমার জ্ঞান ফিরছে। তারপরে হচ্ছে দেখলাম যে আমার পার্সে 15,000 রুপি ছিল, সেটা নাই। তারপর 5,000 বাংলাদেশি টাকা ছিল, সেটা নাই। আর আমার হাতে একটা গোল্ডের 4 গ্রামের ব্রেসলেট ছিল, সেটা নাই। তারপরে হচ্ছে আমার একটা কুয়েতের 5 দিনার ছিল, সেটা নাই। মানে সব কিছু ঘাটাঘাটি করে সব নিয়ে নিছে। আর আমার কাজিনের পুরা ওয়ালেটটাই নিয়ে নিছে। ওর ওখানে ভিসা কার্ড, তারপর 7,000 বাংলাদেশি টাকা, 15,000 রুপি, সব কিছু নিয়ে নিছে। ইভেন হচ্ছে আমাদের ফোন চার্জারও নিয়ে নিছে, আমার টিকিটটা পর্যন্ত নিয়ে নিছে। ও হচ্ছে ফুলবাড়ি গেছে টাকা তুলতে। এই মুহূর্তে কতটা আতঙ্কের মধ্যে রয়েছিল আপনারা? অনেক আতঙ্কে। আসলে আমি কখনোই এরকম এক্সপেকটেশন ছিল না। আমি ভাবছি যে ইন্ডিয়ায় মানুষ অনেক সেফ, অনেক হেল্প করে। তো আমি হচ্ছে কালকে FIR করছি। পুলিশ আমাকে, এখানকার পুলিশ বলছে যে কালকে আমরা পুলিশের আন্ডারেই ছিলাম। পুলিশ বলছে যে FIR করেন, না হলে লিখিত দেন যে আমরা যা হয়ে গেছে এগুলোর মধ্যে আর নাই। তো আমি বলছি না, আমি FIR করব। তখন FIR লিখছি। তখন উনি বলছে যে আপনাকে মালদা স্টেশন যেতে হবে না, আপনাকে ফোন করবে, আপনার ফোন নাম্বার দিয়ে দিচ্ছি, আপনাকে ফোন করবে, তখন আপনি আপনার স্টেটমেন্ট দিয়ে দিন। আমি বলছি আচ্ছা ঠিক আছে। তারপর ওনাদের একজন মহিলা পুলিশ আমাদেরকে এখানে রেখে যায় রাতে। তারপর এখানে থাকলাম। আজকে এখন গেলাম যে আমরা কিভাবে বাংলাদেশে ব্যাক করব। আমাদের শরীরের অবস্থা ভালো না, 5 রাত ধরে আমরা ঘুমাই না। তো এখন আমাদের একটা ব্যবস্থা করেন। তখন বলতেছে যে আপনাদের মালদা স্টেশনে যেতে হবে।
আপনাদের মালদা স্টেশনে যেতে হবে, স্টেটমেন্ট দিতে হবে। আপনারা তো আমাদের কান্ট্রির না, আপনারা ফরেনার, এখন আপনারা বুঝছেন কি করবেন না করবেন। তো আমরা বলছি এটা কোনো কথা, আপনাদের এখানে এসেই তো আমরা বিপদে পড়লাম, আমাদের অবস্থানটা আপনারা বুঝতে পারছেন না। তো আপনি তো কালকে বললেন, আইসি বলছে আর কি, আইসি কালকে আমাকে বলছে যে আপনার মালদাতে যেতে হবে না, আপনাকে কল দিলে আপনি স্টেটমেন্ট দিয়ে দিন, আপনার ফোন নাম্বার আমি দিয়ে রাখছি। এখন আজকে বলতেছে মালদা যেতে হবে। আমি বলছি দেখেন মালদায় গিয়ে আমি যে কোনো টাইমেই তো স্টেটমেন্টটা দিতে পারবো। আমি বলছি মালদা গিয়ে তো আমি যে কোনো টাইমেই স্টেটমেন্ট দিতে পারবো। আপনি হচ্ছে আমার 2 দিন রেস্টের দরকার, আমি এখানে রেস্ট করবো, আমার সেটা ব্যবস্থা করেন। কিন্তু ওনারা সেটা কোনো ব্যবস্থা করলো না। এখন হচ্ছে বলতেছে যে আপনি এখান থেকে যখন যাবেন কাঞ্চনকন্যা ট্রেনে আমাদের পুলিশের সাথে উঠবেন, আমাদেরকে কলকাতা পর্যন্ত নামাই দেবে। এখন এতটুকু বলছে, আসলে ওই দিন আস্তে আস্তে তারা এই হেল্পটা করবে কিনা আদৌ আমি বুঝতে পারতেছি না। আমার কাছে পুরা আমাকে হেল্পলেস লাগতেছে। আমরা দেখেন আমাদের আশেপাশে কোনো পুলিশ নাই, কেউ নাই, আমাদেরকে ছেড়ে দিয়েছে, অথচ তারা জানে আমাদের সব কিছু লুট হয়ে গেছে, আমরা খাবো কি, কিভাবে থাকবো, সব লুট হয়ে গেছে। ওরা কোনো আমাদের রেসপন্সিবিলিটিস নিচ্ছে না। আমাদের RAC এই নিয়ে রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ জয়দীপ, দেখাবো আপনাদের। ভারতে বেড়াতে এসে নিজেদের সর্বস্ব খোয়ালেন 2 বাংলাদেশি পর্যটক। ঘটনায় ইতিমধ্যে নিন্দা ঝড় উঠতে শুরু করেছে। জানা গিয়েছে 23 তারিখে 2 বাংলাদেশি পর্যটক তারা বাংলাদেশ থেকে কলকাতা এসে পৌঁছয় এবং 24 তারিখ রাতে তারা কলকাতা থেকে ট্রেন ধরে উত্তরবঙ্গ অর্থাৎ শিলিগুড়িতে এসে পৌঁছানোর কথা ছিল এবং শিলিগুড়ি থেকে তারা ডুয়ার্স পাহাড় এবং সিকিমে বেড়াতে যাওয়ার কথা ছিল। কিন্তু জানা গিয়েছে 24 তারিখ তারা যখন ট্রেনে ওঠে সে সময় তাদের সহযাত্রী এক ব্যক্তির কাছ থেকে তারা চা খান এবং চা খাওয়ার পরই তারা অচৈতন্য হয়ে যাওয়ার পর তাদের সাথে থাকা সমস্ত জিনিসপত্র নিয়ে চম্পট দেয় ওই ব্যক্তি এবং এরপরই সমস্ত ঘটনা নিয়ে শিলিগুড়ির টাউন জিআরপিতে অভিযোগ দায়ের করেন ওই বাংলাদেশি 2 পর্যটক। জানা গিয়েছে তারা যখন সেই চা খান তারপরই তারা অচৈতন্য হয়ে পড়ে এবং পরের দিন সকালে ট্রেনটি যখন শিলিগুড়ি জংশন স্টেশনে এসে পৌঁছয় তারপরই তাদেরকে জিআরপি থেকে শিলিগুড়ির ডিস্ট্রিক্ট হসপিটাল অর্থাৎ শিলিগুড়ি জেলা হাসপাতাল যে রয়েছে সেখানে নিয়ে যাওয়া হয়। সেখানে তাদের চিকিৎসার পর গতকাল তারা ছাড়া পায় এবং ইতিমধ্যে বিষয়টি নিয়ে তারা শিলিগুড়ি টাউন জিআরপিতে অভিযোগ দায়ের করেছেন এবং সমস্ত ঘটনার তদন্ত শুরু করেছে জিআরপি। পরবর্তীকালে শিলিগুড়ি জংশন জিআরপিতে অভিযোগ দায়ের করেন তারা। যদিও জিআরপি তাদের সহযোগিতা করছে না বলে অভিযোগ করেন বাংলাদেশি পর্যটক ইয়ানা। বর্তমানে কিভাবে নিজের দেশে ফিরবেন সেই চিন্তায় কার্যত ঘুম উড়েছে তাদের। তারা বলছেন যে তাদের টিকিট ছিল RAC 63, 2 জন লোক 57-এ উঠে ওরা শিয়ালদা স্টেশনে ওঠে প্রায় 3টের দিকে ঘুম থেকে ডেকে তুলে বলে মালদা স্টেশনে তারা নেমে যাচ্ছেন। তাদেরকে ওই সিটটাতে ঘুমিয়ে পড়তে বলেন এবং চা খেতে দেন। নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে।